নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। নারী সংরক্ষণ বিল পাশ হলেও এখনো পর্যন্ত বাস্তবে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সদর জেলা মহিলা কংগ্রেস। নারী সংরক্ষণ চালু করো, আজই করো, এখনই করো, এই স্লোগানকে সামনে রেখে অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে ত্রিপুরা সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, লোকসভায় 543টি আসনের মধ্যে 33% নারী সংরক্ষণের বিধান আইনে অন্তর্ভুক্ত হলেও এখনো তা কার্যকর করা হয়নি। তাদের দাবি, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়। তাই নারী সংরক্ষণ দ্রুত কার্যকর করে সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন তারা। কি বললেন মহিলা কংগ্রেস নেত্রী সর্বাণী ঘোষ, শুনুন। সদর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমাদের যে মহিলা কংগ্রেসের যে দাবি, যে 543 সিট সংখ্যার মধ্যে আমাদের মহিলা সংরক্ষণ অনতিবিলম্বে কার্যকর করতে হবে। এই উপলক্ষে আমরা সদর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা পোস্টকার্ড প্রেরণ করেছি। এর আগেও আমরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে করেছি এবং বিভিন্ন জেলায় ত্রিপুরার এই নিয়ে মোট 6টি জেলায় এই কর্মসূচি সংগঠিত হয়েছে এবং আমাদের এসসি এসটি মহিলাদের ন্যায় ওবিসি মহিলাদেরও যেন এই মহিলা সংরক্ষণে সামিল করা হয়, এই দাবি জানিয়ে আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি এটা প্রত্যেক রাজ্যে এবং জেলা স্তরে, ব্লক স্তরে এই কর্মসূচি পালনের জন্য আমাদেরকে জানিয়েছে। এটা মে মাস থেকে শুরু হয়েছে, এটা আগামী জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত চলবে। প্রথম জুন মাস পর্যন্ত ছিল। যেহেতু আমাদের মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য মোদী সরকারকে বারবার আমরা জানানোর পরও এবং বিভিন্ন আন্দোলন করার পরও ওনার কোনো হেলদোল নেই। আপনারা দেখেছেন ওনারা সবসময় মহিলাদের বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে মহিলাকে সশক্তিকরণের কথা সবসময় বলেন এবং বিগত দিনে আপনারা সর্বমোট 6টি জেলায় তারা এই কর্মসূচি সংগঠিত করেছে এবং কর্মসূচিতে মহিলা কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে নারী সংরক্ষণ কার্যকর করার দাবি জানিয়েছেন। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন আগামী দিনে অব্যাহত রাখবে বলে এদিন জানিয়েছেন ত্রিপুরা সদর জেলা মহিলা কংগ্রেস নেতৃত্বরা। নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।